नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यशतारिणे वंशाकल्पतरुश्च कृपाशतरुश्च पतितानां पावनेभ्यो विष्णुभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाश्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सदी सज्जन भक्तमंडली সকলকে জগন্নাথ দেবের শুভেচ্ছা অভিনন্দন। তো যাই হোক, আমাদের এই 9 দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব প্রোগ্রামের আজকে তৃতীয় দিন। তো এত সময় আমাদের শ্রী শ্রী রাধা দামোদর রামকৃষ্ণ ভক্তবৃন্দের আয়োজনে আমরা সন্ধ্যারতি ভজন কীর্তন এবং জগন্নাথের মাহাত্ম্য শুনলাম। তো জগন্নাথের মাহাত্ম্যটা তো অনন্ত। তো যাক, আমাদের নন্দপ্রভু পাঠ করছিলেন খুব সুন্দর, অনেক মাহাত্ম্যপূর্ণ কথা। তো কথা লীলা কথা এক ধরনের আর তাৎপর্যপূর্ণ কথা এক ধরনের। ভগবানের সেবার তাৎপর্য ভিন্ন জিনিস, কারণ এটা উপলব্ধি থেকে আসে। আর লীলা কথা আছে ভগবানের সরাসরি লীলা করছে। ভগবান জগন্নাথের যে সমস্ত লীলা সংগঠিত হয়েছে, তো লীলাগুলি সবাই জানে। তো লীলার তাৎপর্য কি, এইটা হচ্ছে মূল বিষয়। ভগবান কেন এই লীলাগুলো শুনেছিলেন? ভাগবতমের শুধু গোস্বামীকে সনক ঋষিরা 6টি প্রশ্ন করেছিলেন। তো ভগবানের এই লীলাবিলাসের তাৎপর্য কি, এটা প্রশ্ন, 6টি প্রশ্নের মধ্যে যে ভগবানের এই সমস্ত লীলার তাৎপর্য কি, কেন কি উদ্দেশ্যে তিনি ভগবান এই জগতে এই লীলাবিলাস করেছিলেন। তো ভগবানের এই লীলাবিলাস উদ্দেশ্য হচ্ছে না ভক্তদেরকে আকর্ষণ করে। ভগবানের এই লীলাবিলাস ভগবান ভক্তদেরকে আকর্ষণ করার জন্য তিনি করেছেন। তো এই ভেতরে কি নিহিত আছে তাৎপর্য, যেন আমরা কীভাবে তার ভক্ত হতে পারি, তার প্রতি আকৃষ্ট হতে পারি, এই জগতে ভুলে তার প্রতি আকর্ষণ কী করে বৃদ্ধি হয়, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো জগন্নাথের তিনি এই যে রথযাত্রা উৎসব, ভগবান যে মন্দির থেকে বের হয়ে সকলের সাথে একাকার, সকলকে আপন করে নেন। সেখানে কোনো ভেদাভেদ, জাতিভেদ, বর্ণভেদ, উঁচু নিচু, সুচি অসুচি কোনো কিছু বাদ বিচার থাকে না। সবাই জগন্নাথ দেবের একান্ত আশ্রয় লাভ করতে পারে। তো এইরকম পরম পদিক পর্ব ভগবান জগন্নাথ দেবের যে তার এই জগতের যে লীলা, তার যে কার্যকলাপ সব কিছু দীর্ঘ। তো ভগবানের অনেক অবতার আছে। তো ভগবান কৃষ্ণ রূপে তিনি যখন লীলা করছেন, তখন তার লীলাতে সবাই যুক্ত হতে পারেনি, তার বিশেষ অন্তরঙ্গ পার্শ্বদ করে যুক্ত হয়েছিলেন। কিন্তু যখন জগন্নাথ নিজেকে প্রকাশ করেছেন, তখন সবাই তার সান্নিধ্য লাভ করেছে। তো ভগবান কৃষ্ণ স্বয়ং জগন্নাথ, কিন্তু যখন কৃষ্ণরূপে থাকছেন তখন বিচার আছে, কেননা তিনি বিশেষ স্থানে আবির্ভূত হয়েছেন, বিশেষ যোগ্যতা সম্পন্ন ভক্তদের সেবা গ্রহণ করেছেন, বিশেষ স্থানে তিনি দায়িত্ব পালন করেছেন। কিন্তু যখন তিনি জগন্নাথ রূপে এসেছেন, তখন এই সমস্ত বিচারগুলি সেই শিথিল হয়ে গেছে। তারপরেও আমাদের আন্তর্জাতিক বিভূ সংস্থানের প্রতিষ্ঠা আচার্য শিলা প্রভুপাদ তিনি আরও সহজ করে দিয়েছেন যে জগন্নাথ পুরীধামে, পুরী মন্দিরে পাণ্ডারাদের সেবা করেন, সেখানে কিন্তু যমনেরা প্রবেশ করতে পারে না। বিস্ময়ে শুধু যমন না, কোনো বৈদেশিক ভক্ত অর্থাৎ বিদেশি যারা মধ্যপ্রাচ্যে বা অন্য দেশে যারা জন্মগ্রহণ করেছে ভারতের বাইরে, তারা কিন্তু পুরী মন্দিরে কেউই প্রবেশ করতে পারে না। জগন্নাথ পুরী মন্দিরে শুধু ভারতীয়, বাঙালি বা আমাদের বাংলাদেশি বা ভারতীয় যারা, অর্থাৎ এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করেছে ভারত ভূমিতে, শুধু তারাই প্রবেশ করতে পারবে। তাদের মধ্যে যমনেরা পারবে না, অনেক নিয়ম কানুন। তাহলে ভগবান জগন্নাথ তিনি জগতের নাথ হয়ে যদি থাকেন, তাহলে তো তার সাথে তো সবাই পাবে। কিন্তু পুরী মন্দিরে একটু ব্যতিক্রম থাকার কারণে ভগবান জগন্নাথ
শিলা প্রভুপাদের মাধ্যমে তিনি সারা বিশ্বে সমস্ত শহরগুলিতে তিনি তার ভক্তদের প্রতি দর্শনদার শিকার করেছেন। এরা আমাদের সবচেয়ে বড় গর্বের যে শিলা প্রভুপাদ, উনি শিশুকাল থেকেই জগন্নাথের সঙ্গে সম্পর্কিত ছিলেন। শিলা প্রভুপাদের বাবা গৌরমোহন দেব, তিনি এই ছোট সন্তানের যখন শিলা প্রভুপাদের বয়স 5 বছর, তখন শিলা প্রভুপাদকে তিনি রথ তৈরি করে দিয়েছিলেন। সেই রথ যাত্রা শিলা প্রভুপাদের বাবা গৌরমোহন দেব বাড়িতেই উদযাপন করতেন এবং পাড়ার মধ্যে সবাই সেই রথটা উদযাপন করতেন। কেন কলকাতা সরকার তো রথ ছিল না, সবাই পুরী ধামে যেত, কিন্তু প্রভুপাদের বাবা বাড়িতে আয়োজন করতেন। জগন্নাথের বিগ্রহ এসেছিলেন এবং ছোট রথ তৈরি করেছিলেন, সেই রথের নাম ছিল অভয়ের রথ। তো সেই রথযাত্রা কলকাতা প্রভুপাদ 5 বছর বয়স থেকে চালু করেছে। পরবর্তীকালে এটি বছর বছর হতো, উদযাপিত। যাই হোক, শিলা প্রভুপাদ যেহেতু জগন্নাথ দেবের উত্তম সেবক, যথারীতি প্রভুপাদ 1963 সালে যখন আমেরিকায় যান, তো সেই বছরে জগন্নাথের বিগ্রহ আপনার থেকে সেখানে পৌঁছে গেছে এবং প্রভুপাদের যে শিষ্য শ্যামসুন্দর প্রভু এবং ওনার স্ত্রী, ওনারা একটি দোকানে এই জগন্নাথের বিগ্রহ তারা পেয়েছিলেন এবং প্রভুপাদের এর উপহার দিয়েছিলেন। কিন্তু তারা জানতেন না এটা জগন্নাথ, তারা জানতেন যে ওরা বোতল হবে। তো পরবর্তী প্রভুপাদ দর্শন করে প্রণাম করেছিলেন এবং বলছিলেন যে আরও এর একজন বাকি আছে, যে হ্যাঁ। তো তখন আর কি যে বলদেরকে নিয়ে আসে, তো এইভাবে 3 জনকে সাজিয়ে পরিচয় করে দেয় যে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রের 3 ভাই বোনের যে জগন্নাথ সুন্দর। তো যাই হোক, তো ছোট বিগ্রহ তো রথযাত্রা করা সম্ভব নয়। প্রভুপাদ বলছিলেন যে বড় কাঠ নিয়ে শ্যামসুন্দর পৌঁছলেন মিস্ত্রি কাজ জানতেন। তো প্রভুপাদ বলছিলেন যে বড় যদি কাঠ নিয়ে আসতে পারো, বিগ্রহ তো জগন্নাথের বিগ্রহ তৈরি করে আমরা এই বছরই উৎসব করতে পারি। তা তখন সেই কাঠ যে দোকানে গিয়েছিলেন বড় কাঠ দিয়ে বিগ্রহ বানানোর জন্য, কিন্তু ওনাদের কাছে এত দামের টাকা দিতে কিনবে, এত টাকা ছিল না। কিন্তু তখন গিয়েছিলাম যে না, দোকানে বলে আসার পরে যখন দ্বিতীয়বার গিয়েছে, সেই দোকানদার নেই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কাঠ গোলায় কাঠ পরে আসছে। তখন ওনারা যেহেতু নাই, কিন্তু কাঠ তো লাগবেই, তখন ধারে করে কাঠ নিয়ে আসেন এবং বিগ্রহ বানান। অর্থাৎ যেহেতু ভগবান জগন্নাথ প্রকাশিত হবে, কিন্তু তাদের টাকাও নেই, তাতে কি ভগবানই সেই ম্যানেজারকে বাড়িতে ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে আসছে যে যেহেতু ভগবান বিগ্রহ প্রকাশিত হবে। তো পরবর্তী ভগবান জগন্নাথের বিগ্রহ তৈরি হয়। সেই প্রথম সান ফ্রান্সিসকো শহরে রথযাত্রা উৎসবে উদযাপিত হয় এবং প্রভুপাদ সেখানে নৃত্য করেন। সেই সময়কার সময় যে রথযাত্রা উৎসব হয়েছিল, এটা ব্যাপক হয়েছিল এবং 10,000 ভক্ত সেখানে উপস্থিত হয়। আর সেই প্রথম রথ তিনি কারিগর ছিলেন জয়ানন্দ প্রভু, যিনি জার্মানিতে জন্ম করেছিলেন। উনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, উনি প্রথম রথ তৈরি করেন। আর সেই রথ তৈরির সহায়তাকারী হিসাবে আমাদের পরমাত্মা গুরু মহারাজ ওম বিশ্বনাথ জগদর্শন গুরু মহারাজ সেই রথ তৈরির কাজে প্রথম যোগদান দিয়ে জগন্নাথের ভক্ত হয়ে যাবে। তো এই রথের সঙ্গে জগন্নাথ দেবের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক জড়িয়ে আছে। তো যাই হোক, তো মুখ্য যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা অধঃপতিত, বিশেষ করে এই কলিযুগে যে আমাদের উদ্ধারের যে পন্থা বা আমরা কীভাবে সহজে ভগবানের ভক্ত হতে পারি বা সেবা করতে পারি, সেটা জগন্নাথের মাধ্যমে সহজ। কারণ জগন্নাথ দেব হচ্ছেন তিনি 24 ঘন্টায় ভোগ গ্রহণ করেন। সেটা আমাদের অন্যগত প্রাণ অধঃপতিত জীব আমাদের জন্য সহজ এবং তিনি সব কিছু গ্রহণ করেন, তার কাছে কোনো বিচার নেই। তাই এই জন্য আমি বলবো যারা এই শ্রী রাধাকৃষ্ণ মন্দির গোজাবাড়িতে জগন্নাথ দেবের সবাই যারা যুক্ত হয়েছেন, বাকি দিনগুলো আমরা কীভাবে সুন্দরভাবে রথযাত্রা উৎসবটা করতে পারি, সব ধরনের সুবিধা করবেন। আর সর্বোপরি আমি বলবো, যেহেতু আমাদের বাংলাদেশ ইসকন 64 জেলার মধ্যে বগুড়া জেলায় অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেটি আমাদের সারা বাংলাদেশ ইসকন পরিবারের একটা শোকের ছায়া। এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত হবে। আসলে রাস্তায়
অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়, এটা নিয়ে মানুষ তোলপাড় করে না। কত অ্যাক্সিডেন্ট হয়, এই যে কয়েকদিন আগে মানে ভারতের ট্রেন দুর্ঘটনা হলো, শিলিগুড়িতে কত মানুষ মারা গেল, তাই না? ওখানে তো কত সুন্দর ইঞ্জিনিয়ার পরিচালনা করছে, কত সিগন্যালম্যান, তারা ট্রেনিং প্রাপ্ত, তারপরেও দুর্ঘটনা ঘটে। তো প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমাদের বছরের রোগ একদিন হয়। এখানে যারা সেবা করে অনেকেই জীবনে একবারও এগুলো ট্রেনিং ছিল না, হয়তো তারাও সেবায় যুক্ত হয়ে গেছে। তো জীবনে কোনো ট্রেনিং নাই, তবুও সেবার মনোভাব নিয়ে সেবা করতে গিয়ে ভুল হতেই পারে। রাস্তায় দৈনন্দিন ট্রেনিং প্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত বাস চালক, তাদেরও বাস দুর্ঘটনা হয়। আকাশে যে বিমান চালায়, যারা ক্যাপ্টেন, পাইলট, তারা কত সুদক্ষ, তারা ইঞ্জিনিয়ার, তারা ট্রেনিং প্রাপ্ত, তাদেরও দুর্ঘটনা হয়। এগুলো মানুষ সমালোচনা করে না, কিন্তু কেন ইস্পাতের দুর্ঘটনা ঘটল আমরা জানি, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে। কারণ 64 জেলায় ঘুরতেছে, এই 64 জেলায় কমসে কম 100 রথ চলছে। 100টা রথের মধ্যে একটা দুইটা দুর্ঘটনা ঘটবে, এর কোনো গ্যারান্টি নেই। একটা ট্রেনিং আমরা দেখি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন যারা খেলে, যে সমস্ত খেলোয়াড়, যে ক্রিকেট হোক, ফুটবল হোক, তবুও তারা ভালো করে বা তারা বোল্ড হয়ে আউট হয়ে যায়, তারা তো ট্রেনিং প্রাপ্ত, তাদেরকেও সমালোচনা করে না যে কেন বোল্ড হয়ে গেল, কেন আউট হয়ে গেল, কেন, এটা বেশি এই মাত্র মানুষ মাথা কামায়। কিন্তু কেন সাধুদের ত্রুটি হলো, এইটা মানুষের খুব ব্যথা। তো যাই হোক, সাধুদের অল্প ছিল সর্বলোকে গায়ে, এটা শাস্ত্রে আছে। তো তাতে আমাদের বুঝতে যায় মানুষ নিরামন্দ করবে, কিন্তু আমাদের ভক্তদের সাবধানে থাকতে হবে। যেহেতু আমাদের একটা ফলবিল রথ, আমাদের আমরা সবসময় বলি দূরত্ব বজায় রাখুন। রথ থেকে কমসে কম 10 হাত দূরে, বিশেষ করে মাতাজিরা তো কথাই শুনে না, কিন্তু রথে আমরা গতবার ত্রিপুরা থেকে সেখানে মাতাজিরা বেশি পড়ছে, এবারও কিন্তু মাতাজিরাই বেশি। মানে মাতাজিরা রথ সবাই তো হুগলি পড়ে, মানে এনারা মনে করে রথটাই ধরতে হবে। রথের দড়ি ধরলে রথের দূরে থেকে প্রণাম করে একই ফল। তারপর যদি দেখা যাচ্ছে রথ মাহাতে যে না, যদি দূরের থেকে কেউ মানে জগন্নাথকে দেখতে না পায়, শুধু রথের চূড়াটা দেখতে পাচ্ছে, তো চূড়াটা, এই চূড়া থেকে যদি ভূমিতে প্রণাম করে, তার জগন্নাথ দর্শন করতে হবে না, চূড়া থেকেই তারা উত্তর হয় না, ঘুরে আসব যে পুরী মন্দিরে। হ্যাঁ, তো সেখানে মাহাতে আছে যে কেউ দূরে থেকে সেটা পতাকা দর্শন করতে রথে, যে পুরী মন্দিরে, তাকে জগন্নাথ দেখতে হবে না, জগন্নাথের পতাকা দেখে তার পাপ করতে হবে, চক্র দর্শন করে পাপ করতে হবে। হরিদাস ঠাকুর মন্দির, জগন্নাথ মন্দির জগন্নাথ দর্শন করতে না, কারণ তিনি জানেন তিনি সর্বম। তো হরিদাস ঠাকুর দূরের থেকে শুধু পতাকা দর্শন করে প্রণাম করে, প্রত্যেকদিন প্রণাম করে যেতে হবে। তো হরিদাস ঠাকুরকে দর্শন করার জন্য ভগবান জগন্নাথ মহাপ্রভু রূপে নিজে পোশাক নিয়ে হরিদাস ঠাকুরকে খাওয়াইতেন। তো এই তাৎপর্য আমাদের বুঝতে হবে, খালি হুমড়ি খেয়ে রথটা ধরতে হবে এমন নয়। রথ ধরতে না পারলে মাতাজিদের মনে শান্তি হয় না। এই যেখানে যে যতটা ধূপকাঠি জ্বালায়, আগুন জ্বালায়, এই রথটা বের করার আগে ওই জায়গাটা অবস্থা খারাপ হয়ে যায়। কত রকম ঘোড়া কি পালকি টালকি কিছু অনেক ভগবান উপহার নিয়ে আসে। এই তাৎপর্য যদি তাও জানি না, শাস্তির ওটা একটাও নাই, কিন্তু তবুও মানুষ রথের সামনে বিশাল শৃঙ্খলা বেড়ে যায়, ওটা পরিষ্কার করতে 1 ঘন্টা লাগে। তো যাই হোক, অনেকেই রথের চাকায় সিঁদুর লাগাচ্ছে, তেল লাগতেছে, আমি বুঝি না এটা তাৎপর্য কি। তো যাই হোক, ওনাদের অজ্ঞানতা ভক্তি আছে, তবুও ভগবান গ্রহণ করবে না, যাই করো না, কিন্তু উদ্দেশ্যটা কি থাকা উচিত না, ভগবান জগন্নাথকে আমরা কীভাবে সেবা করতে পারি, সেই সেবা মনোভাব নিয়ে রথের যা আসা উচিত। আমরা যাতে আমাদের যে সংসারে যা কিছু আছে তার থেকে কিছু যদি জগন্নাথের সেবা যুক্ত করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আমাদের পরিশ্রম, আমাদের সংসারে কোনো দ্রব্য যদি ভগবানের জন্য যদি একদম চালু নিয়েছে, ভগবানের ভোগ নেই বা গাছের একটা ফুল নেই বা যাই কিছু গাছের একটা ফল যেই হোক না কেন, বাসায় একটা কিছু এনে যদি ভগবানকে উপহার হিসেবে নিয়ে আসে, ভগবান খুশি হবে। এটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু আমরা ভগবানের সেবা আছি, ভগবানের সামনে গিয়ে ভূমিকা করলেই ভগবান খুশি হন না, ভগবানের সেবা করার মনোভাব নিয়ে ভগবানের কাছে আসা উচিত। তো আগামী 15 তারিখ রথযাত্রাও যে উল্টো রথ হবে, এটা আমাদের যাতে সুন্দরভাবে হয়, কোনো যাতে বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে আমরা
সব রথ বের করার সব ভিড় করে, রাস্তা কিন্তু তাদের অনেকে দেখা যায় না। কিন্তু নিয়মটা হচ্ছে না, পুরো রাস্তাটা পরিক্রমা করে। যতক্ষণ পর্যন্ত জগন্নাথ রাস্তায় আছে তত সময় রাস্তায় অপেক্ষা করা উচিত ভক্তদের। যে পর্যন্ত তারা জগন্নাথ পৌঁছে গেছে, আমরা কি করি, নীলগঞ্জ মতো রাস্তায় জগন্নাথ ছেড়ে দিয়ে মানে কি কাপুরুষের মতো বা সেই দুর্বল মতো আমরা ফিরে আসি। আমাদের ফিরে আসা উচিত নয়। জগন্নাথের কোনো রাস্তায় ফিরে আসে কি করি, যারা প্রকৃত জগন্নাথের ভক্ত তারা জগন্নাথের রাস্তায় ফিরে আসে। তারা পুরো জগন্নাথের সামনে যেতে না পেল, পেছনে পেছনে তারা পুরো রাস্তা তারা জগন্নাথের সামনে থাকে। এরা বুঝতে হবে ভগবান মন্দিরের বাইরে আসছে, আমাদের কাছে আসছে, আমাদের সমাজে আসছে, তা আমি কি করে তার ছেড়ে যাই? এই জন্য সংকল্পই নিতে হবে যে আমি আজকে রথ টানতে যাচ্ছি বা রথ পরিক্রমায় যাচ্ছি। এটা একটা বড় পরিক্রমা, ভগবানের সঙ্গে পরিক্রমা, ভগবানের সান্নিধ্য লাভ করা। জগন্নাথের সাথে একটা পরিক্রমায় থাকা মানে কি, স্বয়ং ভগবানের সঙ্গে অবস্থান করছি। এই মুহূর্তে সবচেয়ে জীবনের মূল্যবান সময়, যে আমার জীবন সারা জীবন অনন্তকাল অন্তিমকাল জীবনের সেই মুহূর্তে যেন ভগবান জগন্নাথের এই যাত্রায় যেন আমার জীবনটা যায়। এভাবে যে আমাদের মনোভাব থাকা উচিত যে আমি যেন ভগবানের সম্পদ লাভ করতে পারি, ভগবানের সান্নিধ্যে থাকতে পারি। তো যাই হোক, আগামী